প্রতিদিন রাত্রিবেলা কী রান্না হবে সেটা নিয়ে প্রত্যেক বাড়িতেই প্রত্যেক মায়েরাই খুব চাপ নেয়। প্রতিদিন কী নতুন নতুন রান্না করবে, আবার একই তরকারি প্রতিদিন করলে আবার খেতে চাইবে না। দেখুন এরকম করে করে দেখুন প্রতিদিনই খেতে ভালো লাগে। এই রান্নাটা মাঝে মাঝে করতেই পারেন। আমি করেছি মাশরুমের কষা। মাশরুম কষা যেমন শরীরের পক্ষে ভালো, আর এই একটাতেই সবার ভালো মতো চলে যাবে, আর মায়েদেরও অনেকটা চাপ মুক্ত হবে। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে 500 মাশরুম নিয়েছি, আপনারা চাইলে বটম মাশরুমও নিতে পারেন। আমি এখানে মাশরুমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাশরুমকে একটু ভালো করে ধুতে হয়। আমি এইগুলো টুকরো কেটে নিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম অলরেডি, তারপর আমি আবার ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এমন করে মাশরুমটাকে নিংড়তে হবে যেন জল না থাকে। আমি এখানে আলু দিয়েছি তরকারিটা বাড়বে বলে, কারণ মাশরুম একটু নুন দিলেই ওর অলরেডি ছোট হয়ে যায়, অনেকটা কমে যায়, তাই এতে আমি বাড়ির জন্য আমি এতে দিয়েছি 2টো আলু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। সেগুলো হচ্ছে, এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 12টার মতো আছে হয়তো রসুনের কোয়া, আর 4-5টা নিয়েছি আদা, আর এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে একটু তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে এবার আমি ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো রসুন বাটাটা। কাঁচা গন্ধটা চলে গেলে এবার তাতে আদা বাটা আর টমেটোটা আমি একসাথেই দিয়ে দেবো, আর তাতে দিয়ে দেবো একটু নুন, গলে নরম হয়ে যাওয়ার জন্য। মশলাটা একটু কষা হয়ে গেলে তাতে একটু জল দিয়ে তাতে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর আপনাদের অ্যাকর্ডিং হচ্ছে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেলে তাতে এবার দিয়ে দেবো আলুগুলো। এমনিতেও আমার বাড়িতে মাশরুম হয়, আমরা খুব মাশরুম খাই। আমরা মাঝে মাঝেই মাশরুমের এটা সেটা রান্না করে খাই। আপনারা যদি মাশরুমের অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কী রকম ভিডিও দেখতে চাইছেন বা কী রান্না দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষা কষা হলে তারপর দিয়ে দেবো যে মাশরুমটা ধুয়ে রেখেছিলাম সেইগুলো। এখানে যতটা মাশরুম দেখা যাচ্ছে ততটা তো পরিমাণ হবে না শেষ পর্যন্ত, তাই আমি প্রথমে একটু একটু করে দিয়ে নেড়ে নিয়ে তারপর আবার মাশরুমগুলো একটু একটু করে নেড়ে নেড়ে আমি সব অ্যাড করছিলাম। দেখুন নাড়তে নাড়তেই মাশরুম থেকে জল বেরিয়ে গেছে আর মাশরুমটা অনেকটা কমেও গেছে। এই রকম অবস্থায় একটু ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে দিন সেদ্ধ হওয়ার জন্য। এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে কমিয়ে কমিয়ে। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে খুলে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো একটু নুন, আর লাস্টে দিয়েছি টেস্টের জন্য চিনি একটুখানি, আর দিয়েছি গরম মশলা। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর খাওয়ার সময় সার্ভ করেছি। এই রান্নাটা রুটি বা পরোটা দিয়ে খুব ভালো যাবে।
আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।